গিন্নি, ও গিন্নি, কালকে বাসি সবজিটা কি করেছো? আরে, তোমার কথা মতো আজকে তাজা সবজির সাথে মিশিয়ে দিয়েছি। এই না হলো আমার গিন্নি। শোনো গিন্নি, কেউ যেন জানতে না পারে। আমরা ভালো টাটকা সবজির সাথে বাসি সবজি মিশিয়েছি, বুঝলে? ঠিক আছে রানীর বাবা, কেউ জানতে পারবে না। এই, আসুন আসুন, টাটকা টাটকা সবজি নিয়ে যান। আসুন, একেবারে টাটকা সবজি। আরে, ও বাবা, তোমার দোকানে কিছু টাটকা সবজি পাওয়া যাবে? কি যে বলো না বুড়িমা, সবজির দোকানে সবজি পাওয়া যাবে না তো চিকেন পাওয়া যাবে নাকি? বাবা, অনেকদিন হয়ে গেল টাটকা সবজি খাইনি। আমাকে দুটো সবজি দে না বাবা। সবজি অবশ্যই দেবো। তার টাকা এনেছে তো বুড়িমা? না রে বাবা, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। তা তুই আমাকে দুটো টাটকা সবজি দিলে আমি তোর জন্য ভগবানের কাছে প্রার্থনা করব। কি বললে? টাকা নেই? সবজি কিনতে চলে এসেছো? হ্যাঁ, টাকা নেই আবার সবজি নেবে? সামনে থেকে যাও তো, কাস্টমার আসবে। এভাবে বলিস না বাবা, আমি যে অনেকদিন সবজি খাইনি। এই তো একটা বুদ্ধি পেয়েছি। এবার কৈলাসের ১৩টা বাজাবো। কি হলো বাবা? এই বুড়িমা, আপনি সোজা ওই কৈলাসের সবজির দোকানে চলে যান। ওই দোকানে টাটকা টাটকা সবজি আপনি একেবারে ফ্রিতে পাবেন। সত্যি বলছো বাবা? ওই দোকানে আমি সবজি পাবো? ঠিক আছে, আমি তাহলে ওই দোকানে যাই। মা, ও মা, সবজি বেঁধে দিয়েছো? হ্যাঁ রে, বাঁধা হয়ে গেছে। এবার সবজিগুলো নিয়ে তোর বাবাকে দিয়ে আয় মা। হ্যাঁ মা, আমি এক্ষুনি বাবার সবজির দোকানে দিয়ে আসছি। হ্যাঁ রে মা, সে তো জানি, কিন্তু তোর বাবার সবজির দোকানে তো আগের মতো আর বিক্রি হয় না। আচ্ছা, বুঝেছি। এবার সবজির বস্তাটা বাবাকে দিয়ে আসি মা। না, সেই কখন থেকে বসে আছি, এখনো যে একটা মানুষও যে সবজি কিনতে আসছে না। এভাবে চললে সবজির দোকান বন্ধ করে আমাকে পথে নামতে হবে। আরে, ওই তো এক বুড়িমা আসছে। দেখি বুড়িমার কাছে কোনো সবজি বিক্রি করতে পারি কিনা। আরে বুড়িমা যে, আসুন আসুন। তা বুড়িমা, বলুন কি সবজি নিবেন? আমার সবজির দোকানে টমেটো, আলু, বেগুন, উচ্চ লাউ আর বাকিটা একটু পরেই চলে আসবে। বাবা, আমাকে দুটো সবজি দিলেই হবে। আমার যে অনেকদিন হয়ে গেল শাকসবজি খাওয়া হয়নি। ঠিক আছে বুড়িমা, আপনাকে এক্ষুনি সবজি প্যাক করে দিচ্ছি। আর একটা কথা শোন বাবা, আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। ওই সবজিওয়ালা বলল তুমি নাকি ফ্রিতে সবজি বিক্রি করো, তাই আমি আসলাম। কি? ওই কৈলাস বলেছে আমি ফ্রিতে সবজি বিক্রি করি? ওই কৈলাস আমার ক্ষতি করতে এ কথা বলেছে। বাবা, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তুমি আমাকে কিছু সবজি দেবে? কি করব বলো বুড়িমা, আমার সবজির দোকানে কোনো বেচা কেনা নেই। তার উপর ফ্রিতে সবজি দিলে আমাকে যে পথে বসতে হবে। এমন করে বলো না বাবা। তুমি যদি আমাকে ফ্রিতে কিছু সবজি দাও, তাহলে আমি তোমাকে একটি জাদুই সার দেব। যে সার তোমার সবজিতে দিলে অনেক সবজির ফলন বাড়বে। আচ্ছা, ঠিক আছে বুড়িমা। আমি এক্ষুনি আপনাকে কিছু সবজি প্যাক করে দিচ্ছি।
বাবা, এ নাও বাকি সবজিটা। মা বলেছে ঘরে একটাও চাল ডাল নেই, বাড়ি যাবার পথে নিয়ে যাবা। আরে মা, তোর নাম কি? আমার নাম রানী বুড়িমা। ভারী মিষ্টি তোর নামটা। আহারে, মুখটা শুকিয়ে গেছে। এই নে, আমার কাছে একটি বিস্কুটের প্যাকেট আছে, এটা তুই খা। বুড়িমা সবজির ব্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা হন। সন্ধ্যা লেগে যায়, কৈলাস দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা হয়। আর এদিকে রানী ও রানীর মা কৈলাসের জন্য অপেক্ষা করতে থাকে। মা, ও মা, বাবা তো এখনো এলো না। আমার যে খিদেতে পেটটা চুই চুই করছে। দাঁড়া মা দাঁড়া, তোর বাবা এক্ষুনি চলে আসবে। রানী, তুই একটু জল খেয়ে শুয়ে পড় মা, তোর বাবা এক্ষুনি চলে আসবে। মা, বাবা আসলে আমাকে ডাকবে, আমরা সবাই মিলে খুব মজা করে খাবো। কৈলাস মুখটি নিচু করে বসে। কি গো রানীর বাবা, কি হয়েছে? তোমার মুখটা ওরকম শুকিয়ে গেছে কেন? গিন্নি, আজও সবজি বিক্রি হয়নি, তাই আমি বাজারও কিছু করে আনতে পারিনি। আমরা তো শুকিয়ে থাকতে পারবো, কিন্তু রানী কতটা ছোট মেয়ে, ও কি আর শুকিয়ে থাকতে পারবে বলো? গিন্নি, আমি তো সবই বুঝতে পারছি। আজ এক বুড়িমা জাদু সার দিয়েছে, দেখি ওটা কাজে লাগাতে পারি কিনা। কৈলাস সকালের দিকে ঘাড়ে কোদাল নিয়ে মাঠের দিকে রওনা হয়। যে বীজ পুঁতে দেয়, আর তাতে বুড়িমার দেওয়া সার ছিটিয়ে দেয়। কৈলাস উদাস মনে বাড়ির দিকে হাঁটতে থাকে। কৈলাস পরের দিন এসে দেখে অনেক টাটকা সবজি ধরেছে। কৈলাস অনেক খুশি হয়। কৈলাস হাত দুটো জোড়ো করে বলে, হে ঈশ্বর, সবই তোমার খেলা। কৈলাস পরের দিন টাটকা টাটকা সবজি নিয়ে বাজারে যায়। কৈলাসের সবজি সবাই কিনতে থাকে। আর অন্যদিকে নরেশের বাসি সবজির দিকে কেউ তাকায়ও না। এভাবেই কৈলাসের দুঃখ কষ্ট শেষ হয়ে যায়, আর তারা দুমুঠো খেতে পায়। এরকম মজার মজার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।